হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যারা আপনারা মাথার চুল নিয়ে আসছেন টেনশনে, তাদের জন্য আজকে আমি একটা অর্গানিক তেল দেখাবো। প্রথমে আমি নারকেল তেল নিয়েছি, এখানে আমি যে তেলটা ব্যবহার করি। তারপরে এখানে আমি সরিষার তেল নিয়েছি, একটা হলো অলিভ অয়েল তেল নিয়েছি। তার সাথে আমি দেখেন কী মিশ্রণগুলো একসাথে করে দিচ্ছি। এখানে জবা ফুল নিয়েছি এবং তার জবা ফুলের বোটাগুলো সহ নিয়েছি। এটা আমি প্রতিনিয়ত মাথায় দিই। এখানে আমি হলো জয়ফল নিয়েছি, তারপরে দেখেন কাঠবাদাম নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি। তারপরে এখানে হলো এগুলো হলো আপনারা চা পাতা নেবেন, চা পাতারও কিন্তু অনেক পুষ্টিগুণ। এখানে দারচিনি, এলাচ সব কিছুই আমি নিয়েছি, কিছু মশলা এখানে অ্যাড করে দিছি। এখানে এটা আমি পেয়ারা পাতা নিয়েছি, এটা হলো আমি পেঁয়াজ আর মেথি রসুন একসাথে করে রাখছিলাম। এটা হলো পিপুলিয়ান পাতা, এটা হলো তুলসী পাতা, আর এটা হলো মিষ্টি পাতা চিনি গুঁড়া, আর এটা হলো আদা। এখানে আমি জাতনিম পাতাও নিয়েছি, এটা হলো সজনে পাতা। এখানে দেখেন তারপরে আমি পেয়ারা পাতাও কিছু নিয়েছি, এখানে মেহেন্দি পাতা নিয়েছি, এটা জাতনিম পাতা, আর এটা আমার গাছের অ্যালোভেরা ছিল। এখন এগুলো আমি সব একসাথে করে একটা ফ্রাই প্যানে দিব। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা খড়ি চুলাতেও করতে পারেন বা গ্যাসে রান্না করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমি এখানে সব পাতা আগে একসাথে দিয়ে দিব। এখানে আমি কিছু তুলসী পাতাও নিয়েছিলাম, কারণ তুলসী পাতার অনেকগুলো গুণাগুণ আছে। এখানে আমি তুলসী পাতাটাও দিয়ে দিচ্ছি, যাতে চুলের গোড়াটা শক্ত থাকে এবং মজবুত থাকে, কারণ আমার চুলগুলো অনেক উঠে গিয়েছিল। তাই আমি এই ন্যাচারাল অর্গানিক তেলটা আমি সবসময় ব্যবহার করে মাঝে দীর্ঘদিন আমি বাদ দিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি। যারা আপনারা ঘরে অর্গানিক তেল তৈরি করতে পারেন না, তারা দেখেন এভাবে তেলটা তৈরি করবেন, ইনশাল্লাহ আপনারা অনেকটা ভালো ফলাফল পাবেন। আমি এখন সবগুলো একসাথে দিয়ে সব কয়েকটা তেল আমি একসাথে দিয়েছি। এখানে কিন্তু আমি সরিষার তেলও দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন যাদের সমস্যা আছে, কিন্তু আমি এখানে সরিষার তেলটা দিই। কিন্তু সরিষার তেলেও অনেক গুণাগুণ আছে, যদি সেটা আপনাদের বাড়ির সরিষার হয়। আমি এটা ভাজতেছি, দেখেন ভাজতে ভাজতে আমার ফেনা উঠে গেছে। যখন একদম ভাজতে ভাজতে লাল হয়ে যাবে প্রতিটা মিশ্রণ, তারপরে আমি সে চুলা থেকে নেবো। দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে কিভাবে দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা মনে করেন অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, আমার তেলটা সব দেখেন ফেনা উঠে যাচ্ছে। এক সময় যখন ফেনাটা নিচে যাবে, আমি সেই সময় নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন।